মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনার মধ্যে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড প্রাপ্তির প্রত্যাশা আমাদের ছিল, এবং সেই রাষ্ট্রটি হবে এমন রাষ্ট্র যে রাষ্ট্রের কাঠামোটা কি হবে, সেই রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যটি কী হবে, আমাদের যে সংবিধান, সেই সংবিধানের যে মুখবন্ধ আছে আমাদের, সেইখানে প্রস্তাবনা আছে, সেইখানেও ছিল। এবং সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে সকল নাগরিকের মৌলিক এবং মানবাধিকার সেটা সুনিশ্চিত হবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু আমরা যদি এই যে 53 বছর পার হয়ে 54তম যে বিজয় দিবস আমরা উদযাপন করছি, সেই সময় যদি আমরা দেখি, তাহলে আমাদের এই লক্ষ্য অর্জন আমাদের হয়েছে এটি বলার কোনো সুযোগ নেই। আপনি দেখেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে রাষ্ট্র বাংলাদেশের আত্মপ্রকাশের 4 বছরের মাথায় সংবিধানের 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেটাকে অনেকটা গলা টিপে হত্যা করার মতো হয়েছিল। আমরা সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় গেলাম, এবং সেইখানে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল নামক আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলাম। পরবর্তীতে জিয়াউর রহমানের সময় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়েছিল বটে, কিন্তু আবারও বাংলাদেশ সামরিক শাসনের জাতাকলে নিষ্পেষিত হয়েছে, এবং সেইখান থেকে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 90 সালে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু 1990 সালে হয়েছিল। এরপরে আমরা দেখেছি সংবিধানের দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের একটা সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রকে একটা টেকসই রূপরেখা দেওয়ার জন্য আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, এবং এর আওতায় আমাদের নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য হচ্ছিল। কিন্তু আবার 2001 সালে যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই আওয়ামী লীগের হাতে যখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গেল, তারপরে 3টি নির্বাচন বাংলাদেশে কিন্তু কি হয়েছে এটা আমরা সকলেই জানি। বাংলাদেশে মানুষ যে জন আকাঙ্ক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল, যে গণতান্ত্রিক একটা সমাজ, রাষ্ট্র, সেই গণতন্ত্র আমরা পাইনি। ফলে 24 সালে আবারও 1.5 সহস্রাধিক মানুষের জীবন দিয়ে আবার সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু আবার একটা অভ্যুত্থানের পথে যেতে হয়েছে। এবং একই সাথে আপনি যেটি বলছিলেন যে আমাদের যে একটা সাম্য, মানবিক ন্যায় বিচার সম্পন্ন, তারপরে আপনার মানবিক রাষ্ট্র, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আজকে 53 বছর পর কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি। দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতিতে, অর্থনীতিতে, সব ক্ষেত্রে। এবং সর্বসাম্প্রতিক সময়ে আমাদের যে একটি শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেই শ্বেতপত্রটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যে কথা বলে যে রাজনৈতিক দলটি 1.5 দশক ধরে উন্নয়ন এবং গণতন্ত্রকে একটার আরেকটার বিকল্প করে ফেলেছিল, সেই রাজনৈতিক দলটি অর্থনৈতিক ক্ষেত্রে কি ধরনের দুর্বৃত্তায়ন করেছে, কিভাবে দুর্নীতি করেছে, আমার আপনার সম্পদ কিভাবে পাচার করেছে, নিজেদের করেছে, সেগুলো আমরা কিন্তু দেখেছি। ফলে আজকে যে প্রশ্নটি আপনি বলেছেন, 54 বছরের এই জায়গায় এসে যদি আমরা লক্ষ্য করি যে পাকিস্তানি নব্য উপনিবেশবাদী তারা তো বাংলাদেশের উপর বা পূর্ব বাংলার উপর তারা তাদের শাসন শোষণ সেখানে করেছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে পরিপূর্ণভাবেই তারা বলতে গেলে ব্যর্থ হয়েছে।